একটু খোলা মাঠের বড় অভাব ঢাকা শহরে। রাজধানীর শিশু কিশোররা এই সংকটের সবথেকে বড় ভুক্তভোগী। না পারে একটু খেলতে, না পারে খোলা জায়গায় নিঃশ্বাস নিতে বুক ভরে। এই অবস্থায় মিরপুরের দারুস-সালাম এলাকার গোলারটেক মাঠ যেন শিশু কিশোরদের জন্য আশীর্বাদ। এই মাঠে প্রতিদিন শত শত মানুষ খেলাধুলা করে। তবে এমন দৃশ্য আর কতদিন দেখা যাবে সেটা নিয়েই দেখা যাচ্ছে শঙ্কা। মাঠের একাংশ জুড়ে দেখা যায় ডাম্পিংকৃত যানবাহনের সারি, কোনোটি দীর্ঘদিন যাবৎ পড়ে আছে অথবা কোনোটি নতুন রাখা। গোলারটেক মাঠের ঠিক সামনে অবস্থিত দারুস-সালাম থানা। জায়গা সংকটে এই থানার ডাম্পিংকৃত যানবাহনের ঠিকানা রাস্তা এবং গোলারটেক খেলার মাঠ। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল এবং গাড়ির সারি। ডাম্পিংকৃত যানবাহনের কারণে খেলার সরঞ্জাম নষ্ট হওয়ার কথা জানান ফুটবল খেলতে আসা মোহাম্মদ রুবেল। আমাদের খেলাধুলা করতে খুবই অসুবিধা হয়। এটা এখানে একটা পাইনিয়ার হয়, ইন্টারন্যাশনাল খেলা, প্রায় টাইমে এখানে ইন্টারন্যাশনাল খেলা আছে। তার ভিতরে আমাদের এখানে যে থানার কিছু গাড়ি এখানে ডাম্পিং হিসেবে রাখছে, এটা আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি করে। এখানকার লোহা লক্কর এগুলো মাঠে ঢুকে যায়, আমাদের প্রায় টাইমে পাও কেটে যায়। তারপরে দেখা যাচ্ছে এখানে প্রায় টাইমে গাড়িগুলো আমাদের মাঠের ভিতর দিয়ে ঢোকে। বৃষ্টি যখন হয় মাঠটা ভিজা থাকে, নরম থাকে, ওই টাইমে গাড়িগুলো যখন ঢুকায় আবার বাহির করে মাঠ থেকে, তখন এই মাঠটা নষ্ট করে ফেলায়। তারপরে এই যে ফুটকারের এই কিছু গাড়ি আছে, এইগুলো তো এখানে থাকার না, বাইরে ছিল আগে। আমরা প্রশাসনের কাছে গেছিলাম, এই গাড়ির ডাম্পিং বিষয়ে আমরা প্রশাসনের কাছে কয়েকবার গেছি, একবার দুইবার না, 4-5 বার যাওয়া হয়েছে ডাম্পিংয়ে, এই পুলিশের কাছে ডাম্পিং বিষয়গুলো, যে আপনাদের ডাম্পিংয়ের জন্য আমাদের এই খেলার মাঠটা নিয়েন না, আপনারা অন্য একটা ব্যবস্থা করেন। আপনার আমাদের তো অসুবিধা করতে, আমাদের মাঠের ভিতরে ঢুকে যেতেছেন, একটা দুইটা গাড়ি রাখতে রাখতে পুরো মাঠের ভিতরে ঢুকে যেতেছে। মাঠে ডাম্পিংয়ের সমস্যায় সাবেক মেয়র বলে গেলেও সমাধান হয়নি। এই কথাগুলোই জানান ষাটোর্ধ্ব ফুটবল কোচ আলী আহমেদ। ক্ষতি অবশ্যই হয়, কারণ মাঠের মধ্যে ডাম্পিং করলে ওই জায়গাগুলো পুরো জঙ্গল হয়ে থাকে, বুঝছেন না, নষ্ট তো হয়ই। আবার মনে করেন এই ডাম্পিংটা পরে উঠে গেছে আবার মাঝে মধ্যে গাড়ি আহে, আরও ছিল, এই পর্যন্ত ডাম্পিং ছিল, এখন একটু কম। আওয়ামী লীগের আমলে অনেক, এই যে মেয়র সাহেব নিজে এইখানে বক্তৃতা দিচ্ছে, এখানে যে গাড়ি টাড়ি কিছু থাকবো না, মেয়র নিজে দেখেও গেছে, তারপরেও কিছু হয় নাই। মেয়র এইখানে প্রোগ্রাম করে গেছে, দেখেন আপনি দেখেন, এই জায়গায় প্যান্ডেল, ওই জায়গায় গাড়ি, মেয়র সাহেব দেখে গেছে না এইখানে। আমরা চাই এটা ক্লিয়ার হোক, আমরা চাই প্রশাসন এটা ক্লিয়ার করে দেব, অন্য জায়গায় ডাম্পিং করুক। ডাম্পিং সম্পর্কে জানতে চাইলে দারুস-সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানান, স্থায়ী জায়গার অভাবে মাঠেই যানবাহন ডাম্পিং করছে দারুস-সালাম থানা পুলিশ। এটা তো অবশ্যই, এটা তো যেহেতু আমাদের স্থায়ী কোনো ডাম্পিং এর জায়গা নেই, আর আমাদের থানাটা ছোট্ট পরিসরে, তাও তো একটা ভাড়া বাসায়, এবং থানা নিয়েও অনেক কমপ্লেন যে এই বিল্ডিং এর মধ্যে আমাদের ফোর্স থাকা খাওয়া এইগুলো নিয়ে অনেক সমস্যা ফেস করতেছি। আমাদেরকে বারবার বলা হয়েছে যে নতুন জায়গা দেখতে। আমরা অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের নতুন জায়গা দেখতেছে। ইভেন আমার জায়গাটা, এটা নিয়েও একটা প্ল্যান পরিকল্পনা আছে যে এখানে করবে অথবা আবাসন থেকে নতুন জায়গা নেবে, এটা নিয়ে আমাদের পরিকল্পনা চলতেছে আর কি। হয়তো খুব দ্রুতই আমরা দেখতে পাবো। আর এটা নিয়ে যখন আমরা আমাদের ফলপ্রসূ একটা পদক্ষেপ নিব, তখন অবশ্যই ডাম্পিং এখানে থাকবে না, ডাম্পিংয়ের জন্য আমাদের জায়গা থাকবে। তবে এখানে কিছু আছে, তাও আমরা যত দ্রুত সম্ভব ডাম্পিংগুলো, গাড়িগুলো কোর্টের আদেশ অনুযায়ী আমরা ছেড়ে দিই। এখন কিছু হয়তো আছে যেগুলো এখনও প্রক্রিয়াধীন আছে, এই জন্য আমরা হয়তো ক্লিয়ার করতে পারতেছি না। তারপরেও দেখবো যদি কোনো অবজারভেশন থাকে বা আর কেউ সাইড করা যায় বা অন্য কোনো অবশ্যই এটা আমরা দেখবো। খেলার মাঠ সংকটের ভুক্তভোগী রাজধানীর শিশু কিশোররা। তবে যে মাঠগুলো অবশিষ্ট রয়েছে সেই মাঠগুলোর সঠিক পর্যবেক্ষণই পারে শিশু কিশোরদের খেলামুখী করে তুলতে। সচেতন মহলের মতে শিশু কিশোরদের খেলামুখী করে তুলতে পারলে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়ানোর সম্ভাবনা কমে আসবে। আজবার রাজ, বাংলা নিউজ 24, ঢাকা।